প্রিয় 2025-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে যারা ইতিহাসের তোমরা এমসিকিউ এসিকিউ 2, 4, 8 মার্কস নিয়ে যারা চিন্তা করছো, অর্থাৎ ওভারঅল ইতিহাস সাবজেক্ট নিয়ে চিন্তা করছো, কেননা প্রত্যেকটা বছরে বা বিগত বছরগুলোতে ইতিহাসের প্রশ্ন কিন্তু ক্রমাগতভাবেই অনেকটাই ডিফিকাল্ট হচ্ছে, ঠিক আছে? তো সেহেতু অনেক স্টুডেন্ট তোমরা চিন্তিত আছো বা অনেক শিক্ষক বা অভিভাবকরা আপনারা চিন্তিত আছেন। তো আজকের এই ভিডিওতে আমি সবাইকে বলতে চাই, আজকের এই ভিডিও যে পিডিএফটা আমি দেবো, অর্থাৎ একটা পিডিএফ হবে এমসিকিউ এসএকিউ 2 মার্কস, একটা পিডিএফ হবে 4 এবং 8 মার্কসে, ঠিক আছে? তো যদি এই দুটো পিডিএফ যদি আপনারা নিতে পারেন, এখান থেকে মিনিমাম যদি কোশ্চেন যতই হার্ড হোক না কেন 85 থেকে মিনিমাম 95% কোশ্চেন কিন্তু ইজিলি আপনারা এখান থেকে কমন পাবেই, ঠিক আছে? অর্থাৎ ছাত্রছাত্রীদেরকেও বলবো যে তোমরা কিন্তু এখান থেকে 95% কোশ্চেন কমন পাবে। বলতে গেলে যতই কোশ্চেন তোমার হার্ড হোক না কেন 85 to 95% কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবেই। অনেকেই বলছে 100%, দুটো একটা শর্ট কোশ্চেন যদি কমন না আসে তখন কি হবে? তো যাই হোক, যারা এই পিডিএফটা নিয়ে পড়তে পারবে তারা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকবো, অন্তত 2, 4, 8 মার্কস এর বাইরে তো আসবেই না, একদমই আসবে না। সুতরাং যারা পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা কী করে এই পিডিএফগুলো পাবে বলে দেবো। তার আগেও আমি একটু বলে নিই, এটা একটা পেইড পিডিএফ, দুটো পিডিএফ মিলে যারা একটা পিডিএফ নেবে তাদেরকে 49 পে করতে হবে, যারা দুটো পিডিএফই নেবে তারা 49 × 49 98 হয়, 98 পে করতে হবে না। তুমি যদি দুটো পিডিএফই নাও তাহলে তোমাকে 79 পে করলে কিন্তু হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো এবার চলো, আমরা যে সিলেবাস আছে তোমরা সকলেই জানো, তোমাদের এমসিকিউ থাকে কটা? 20টা, এসএকিউ থাকে 16টা, 2 নম্বরে 16টা থাকে, লিখতে হয় 11টা, 11 2 × 12, আর 8খানা থাকে তোমাদের 4 নম্বরের, সেখান থেকে লিখতে হয় 6টা, 4 6 24, আর তোমাদের এখানে কিন্তু 8 নম্বরের যে প্রশ্ন থাকে 3টে থাকে, একটা তোমাদের লিখতে হয়। তোমরা এই যত মার্কস দেখতে পাচ্ছ 90 মার্কস এই দুটো পিডিএফের মধ্যেই তোমরা কিন্তু এখান থেকে 95% প্লাস কোশ্চেন কিন্তু কমন পাবে। পরীক্ষার দিন আমি তোমাদেরকে কিন্তু মিলিয়ে দেবো পরীক্ষার শেষে, ঠিক আছে? তো দেখো পিডিএফ কোয়ালিটিগুলো একটু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এরকম এমসিকিউ অধ্যায় ভিত্তিক তোমরা পেয়ে যাবে। আগে এমসিকিউ এসএকিউ 2, 4, 8গুলো দেখে নাও। তো এরকম এমসিকিউগুলো তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক পেয়ে যাবে। এই যে এসএকিউগুলো দেখাচ্ছি, এসএকিউগুলো কিন্তু তোমরা এরকম সবটাই প্রত্যেকটা কিন্তু তোমরা অধ্যায় ভিত্তিক পেয়ে যাবে। আশা করি কারো কোনো সমস্যা হবে না বুঝতে, ঠিক আছে? সকলে এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই। যত টাইপের এসএকিউ হয়ে থাকে মোটামুটি এই সমস্ত ধরনের কোশ্চেন তোমরা এখান থেকেই মোটামুটি পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের 2 মার্কসের যে কোশ্চেনগুলো এরকমভাবে দেখো, প্রত্যেকটা 2 মার্কস কিন্তু পয়েন্ট ওয়াইজ, অর্থাৎ তুমি যদি এই উত্তরটুকু লিখে আসতে পারো তুমি কিন্তু 2-এর মধ্যে 2 পাবেই, ঠিক আছে? সেই ধরনের প্রশ্ন কিন্তু আমি এখানে তৈরি করে মোটামুটি রেখেছি। সুতরাং তুমি এই প্রশ্নগুলো যদি করে যেতে পারো ডেফিনেটলি এখান থেকে তুমি সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই। তো এরকমভাবে প্রথম দ্বিতীয় সমস্ত অধ্যায় করে এমসিকিউ এসএকিউ একটা পিডিএফের মধ্যে এমসিকিউ এসএকিউ এবং 2 মার্কসগুলো পাবে, ঠিক আছে? তোমরা দেখে নাও কোয়ালিটিগুলো, উত্তর সহ সবটাই করা আছে এখানে। আর যারা ভাবছো আসবে কি আসবে না তার ঠিক নেই, আমি তাদেরকে একটু বলতে চাই, যারা সিরিয়াসলি নিচ্ছে না আমি তাদেরকে বলবো, যদি এখান থেকে তুমি কোশ্চেন কমন না পাও মিনিমাম 85 থেকে 95%, পরীক্ষার শেষে দিন আমাকে হোয়াটসঅ্যাপে বলবে দাদা এখান থেকে কোশ্চেন কমন আসেনি, আমি যে টাকাটা তোমায় পে করেছিলাম সেই টাকাটা আমাকে রিটার্ন করে দাও, আমি কোশ্চেন দেখে তোমায় কিন্তু টাকাটা রিটার্ন করে দেবো। আশা করি সেই সুযোগ তুমি পাবে না, আমাকে এইটুকু বলার সুযোগ অন্তত তুমি পাবে না। কেননা আমি জানি যে কোশ্চেনগুলো আমি তৈরি করেছি এখানে একটা কোশ্চেন আমার মন গড়া কোশ্চেন নয়, সবটা ইম্পর্টেন্ট কোশ্চেন বিগত বছরের বিভিন্ন যে মাধ্যমিক এক্সামের যে ট্রেন্ডগুলো আছে সেখান থেকে বিভিন্ন স্কুলের কোশ্চেন ফলো করে আমি এগুলোকে বানিয়েছি। সুতরাং এখানে আমার মন গড়া কোনো কিছুই নয়, যেটা তৈরি করা আছে সবটাই বোর্ডের প্যাটার্ন অনুযায়ী তৈরি করা আছে। এক্সাম ওরিয়েন্টেড এক্সাম যে তোমার
যে পার্সপেক্টিভ সম্পূর্ণ তার উপর ভিত্তি করে কিন্তু বানিয়ে রেখেছি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তোমরা অতি অবশ্যই এগুলো পড়ে যাও, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদের অধ্যায় ভিত্তিক কিন্তু সবটাই এমসিকিউ এসিকিউ থাকবে। এরপরে তোমরা একটু 4-8 মার্কসটা দেখে নাও। তোমরা দেখো এখানে এরকম, আমি আরও একটু টেনে টেনে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এরকমভাবে তোমরা সমস্ত অধ্যায়ের এমসিকিউ এসিকিউ পেয়ে যাবে। দেখো 2 মার্কসের প্রশ্নগুলো সবগুলো এরকমই তোমাদের সুন্দর করে সহজসাধ্য ভাষায় আমি এখানে করে রেখেছি। তুমি একটা দুটো পড়ে দেখো, আশা করি তোমার ভালো লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব 4 এবং 8 মার্কসের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা একটু একবার আমরা দেখে নেব। বন্ধুরা এখানে যে 4 মার্কসের আর 8 মার্কসের আমি রেখেছি, 20টা তোমরা কিন্তু 4 নম্বরের প্রশ্ন পাবে, 80টা 4 নম্বরের প্রশ্ন আর 25টা 8 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি করে যেতে পারো এর বাইরে আশা করি কোনো কোশ্চেন হবে না। 4 নম্বরগুলো 8 নম্বরের জন্য মতো করে ভালো করে পড়ে রাখবে এবং 8 নম্বরের কোশ্চেনগুলো 4 নম্বরের জন্য গুরুত্ব সহকারে পড়ে রাখবে। এখানে তুমি যদি দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক লিখে রেখেছি, উইদাউট পয়েন্টে তুমি আমার কোনো উত্তর পাবে না। আর এক্সামিনার সবসময় খোঁজে একটা পয়েন্ট ভিত্তিক উত্তর, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে। ইতিহাসে তুমি যদি মন গড়া ঢালোয়া এইভাবে লিখে দিয়ে আসো যেগুলোর কোনো পয়েন্ট নেই, যুক্তি নেই, সেই প্রশ্নগুলোতে কিন্তু কখনোই ফুল মার্কস পাওয়া যায় না। ফুল মার্কস পেতে হলে কিন্তু তোমাকে এরকম পয়েন্ট ওয়াইজ করে সমস্ত কিছুই তোমাকে লিখে রাখতে হবে বা লিখে আসতে হবে। তো তুমি যদি পয়েন্ট ওয়াইজ নোট খুঁজছো তাহলে আমি তোমায় বলবো তুমি এই নোটসগুলো নিয়ে পড়ো, ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ইউ উইল গেট কমন ফ্রম দ্যাট পিডিএফ। এখানে অধ্যায় ভিত্তিক সমস্ত অধ্যায়ের, অর্থাৎ যে সমস্ত অধ্যায় থেকে 4 এবং 8 মার্কসের কোশ্চেন হবে সবটাই সুন্দর করে মেনশন করা আছে। যারা পয়েন্ট ওয়াইজ ইতিহাসের নোটস খুঁজছো, যারা পয়েন্ট ওয়াইজ ইতিহাসের নোটস চাও যাতে তুমি ফুল মার্কস পেতে পারো, যাতে তুমি সবটাই কোশ্চেন কমন পেতে পারো, তোমার কোশ্চেন কমনে কোনো অসুবিধা না হয়, আমি তাদেরকে বলবো শুধুমাত্র তারা এগুলো ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তোমার মনে যদি সংশয় হয়ে থাকে, তোমার যিনি টিউশন টিচার আছেন তার কাছ থেকেও তুমি একবার দেখতে পারো, তাকেও একবার নোটসটাকে তুমি দেখাতে পারো। তিনি যদি সম্মতি দেন তো নেবেন, আর যদি সম্মতি না দেয় তাহলে তোমায় নিতে হবে না। ঠিক আছে, আশা করি তিনি সম্মতি দেবেন, কেননা অনেক শিক্ষক আমার কাছ থেকে এই নোটস নিয়ে অনেক ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনিও এটা ব্যবহার করতে পারবেন। যারা টিউশন টিচার আছেন, যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আমি তাদেরকে বলতে চাই আপনি এই নোটস একবার নিয়ে পড়ে দেখুন। যদি আপনার মনে হয় যে না এগুলো পড়ালে ছাত্রছাত্রীদের উপকারে আসবে, ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারবে, তাহলে আপনি অতি অবশ্যই এইগুলো নিয়ে পড়ান। ডেফিনেটলি কিন্তু আপনার স্টুডেন্ট কোশ্চেন কমন সহ সম্পূর্ণ কিন্তু তারা ভালো মার্কসও কিন্তু পেতে পারবে। তো আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, এরকম সমস্ত অধ্যায়ই আছে। ঠিক আছে, যারা পিডিএফটা নিতে চান অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। আমি অলরেডি বলেও দিয়েছি যে একটা পিডিএফ নিলে 49 পে করতে হবে আর দুটো পিডিএফ নিলে 79। ঠিক আছে, 79 পে করলে দুটো পিডিএফই আপনারা পেয়ে যাবেন। এখানে সবটাই অধ্যায় ভিত্তিক, আপনারা সম্পূর্ণ কোশ্চেনের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিডিও যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেহেতু আমি সবাইকে বলবো যে তোমরা এটা একটু পিডিএফটা নেওয়ার চেষ্টা করবে, কালেক্ট করে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে আরও সুন্দর বুঝতে পারবে এগুলো। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ ইতিহাসের নোটস। যারা উন্নত মানের নোটস চাইছো, যারা পয়েন্ট ভিত্তিক নোটস চাইছো সেই নোটসগুলো। ঠিক আছে, আশা করি এর বাইরে তোমার আর কোনো কোশ্চেন পড়ার দরকার পড়বে না।
ঠিক আছে? তুমি যদি এই কোশ্চেনগুলোই বারবার প্র্যাকটিস করে যেতে পারো, এর ভেতরেই সমস্ত কোশ্চেন তুমি মাধ্যমিকে দেখবে কমন পাবেই পাবে। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।